জুইনা সুসজ্জিত করা হয়েছে লিল্লা জিনা তাদের জন্য যারা, লি প্লাস আল্লা জিনা, লিল্লা জিনা, লি মানে জন্য, আল্লা জিনা তাদের, তাহলে লিল্লা জিনা তাদের জন্য যারা কাফারু কুফরি করেছে, আল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনকে, যারা কুফরি করেছে তাদের জন্য দুনিয়ার জীবনকে সুসজ্জিত মনোরম করা হয়েছে। ইয়াসখারুনা এবং তারা উপহাস করে থাকে মিনাল্লা জিনা তাদেরকে যারা আমানু ইমান এনেছে, ইমানদারদেরকে এই কাফেররা উপহাস করে থাকে। ওয়াল্লা জিনা আর যারা এবং যারা ইত্তাকাও তাকওয়া অবলম্বন করছে, মানে আল্লাহকে ভয় করেছে, সাবধান থেকেছে, গুনাহের কাজ ছেড়ে দিয়েছে, নেক আমল করেছে, ফাউকা হুম তাদের ঊর্ধ্বে থাকবে, উপরে থাকবে, ফাউকা মানে উপরে, হুম তাদের, তাহলে ফাউকা হুম তাদের ঊর্ধ্বে থাকবে ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিন, ইয়াউম মানে হলো দিন, ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিন। তাহলে কিয়ামতের দিন যারা মুত্তাকি তাকওয়া অবলম্বন করেছিল তারা কাফেরদের উপরে থাকবে। ওয়াল্লাহু আর আল্লাহ ইয়ারজুকু রিজিক দান করেন, ইয়ারজুকু রিজিক দান করেন, মাইয়াশাউ যাকে ইচ্ছা করেন, বিগয়রি হিসাব অগণিত হিসাব ছাড়া, বিগয়রি হিসাব হিসাব ছাড়া মানে অগণিত, অগণিত রিজিক দিয়ে থাকেন। তো এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষণীয় যে আল্লাহ তাআলা কাফেরদের যে সৎ কাজের প্রতিদান দুনিয়াতেই প্রদান করে থাকেন, পক্ষান্তরে মুমিনদের প্রতিদান আখিরাতের জন্য জমা করে রাখেন। কাফেরদের স্বাচ্ছন্দ্য দেখে মনোবল হারানো যাবে না, কেননা তাদের জন্য দুনিয়ায় সব, আখিরাতে তারা কিছুই পাবে না। কিয়ামতের দিন মুমিনগণ কাফেরদের থেকে অনেক উচ্চ মর্যাদার অধিষ্ঠিত হবে, কেননা কিয়ামতের দিন কাফেররা তো থাকবে জাহান্নামের কঠিন আযাবে, আর মুমিনরা থাকবে সেদিন জান্নাতে। আল্লাহ তাআলা কোনো কোনো বান্দাকে অগণিত রিজিক দান করে থাকেন, মানে রিজিকের দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, সুতরাং আল্লাহ তাআলার কাছে আমাদেরকে রিজিক চাইতে হবে।